স্বাধীনতা দিবসে দেশজুড়ে সামরিক হামলা জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সাগাইং মান্দালয় চীন রাজ্য ও উত্তরশানে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ধ্বংস হয়েছে গ্রাম, হাসপাতাল ও একটি বৌদ্ধ মঠ। নিহতদের মধ্যে নারী, শিশু এবং এক ভিক্ষু রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ভোটের আড়ালে যুদ্ধই জোরদার করছে সেনাবাহিনী। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপের নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার। সরকারি ফল অনুযায়ী নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 89টি জিতেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তারা মোট আসনের 87% পেয়েছে। বাকি কয়েকটি গেছে ক্ষুদ্র জাতিগত দলগুলোর হাতে। এই পরিস্থিতিকে সেনা শাসনকে নতুন মোড়কে উপস্থাপনের কৌশল বলছেন পশ্চিমা কূটনীতিকরা। রাখাইন রাজ্যে এই নির্বাচন ছিল আরও বিতর্কিত। সিত্তে ও কিয়কফিউতে ভরাডুবি হয়েছে প্রভাবশালী রাখাইন নেতাদের। ডক্টর আইমং ও উবা শেনকে 3 গুণের বেশি ভোটে হারিয়েছে ইউএসডিপি প্রার্থীরা। স্থানীয়দের অভিযোগ, ভোটার উপস্থিতি কম থাকায় বেশিরভাগ ভোট পড়েছে সেনা ও প্রশাসনিক কর্মীদের। পুরো নির্বাচনের ফল আসবে 25 জানুয়ারির পর। তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 25% আসন। তাই ভোটের ফল যাই হোক, ক্ষমতার চাবিকাঠি জান্তার হাতেই থাকছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে নির্বাচনের চেয়ে রাজনৈতিক প্রহসন হিসেবেই বেশি দেখছে। নাদিম মারজান, সময় সংবাদ।